আগে আকীদা দুরুস্ত করেন ভাই। বস্তা ভরা আমল আছে, আকীদা ঠিক নেই, वो मुनाफिक ही है। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, পড়ছে কার পিছনে? একটু জোরে বলেন না। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কি বলেছে একটু বলেন। বাবা জোর হন না, সাহাবী কি বলেছে? আর আমার নবীর দরবারে একজন ব্যক্তি কি সাহাবী, উনি কি মুসলিম নাকি উনি কাফের? বুঝবেন কেমনে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসি বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝবেন যে উনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী। আর যদি বলে ইয়া মুহাম্মদ, বুঝবেন যে উনি হচ্ছে হয় ইহুদি, নয় নাসারা, নয় মুনাফিক। যদি কি বলে या रसूल अल्लाह अगर कह दे तो वो सहाबी रसूल है। अगर ये आया मोहम्मद कहे तो समझा जाएगा वो काफिर है। যদি ইয়া রাসূলুল্লাহ বলে বুঝবেন যে উনি সাহাবী, আর যদি বলে ইয়া মুহাম্মদ বুঝবেন যে উনি কাফির। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের দেশের কিছু ভাইয়েরা ইয়া রাসূলুল্লাহ পছন্দ করে না। আমরা বলে না নারে রিসালাত, জোর বলে নারে রিসালাত। নারে রিসালাত আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনারা বলেছেন। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা মূলত আপনাদের স্লোগান নয়, এটা ছিল সাহাবায়ে কেরামের স্লোগান। কাদের স্লোগান? এখন প্রশ্ন করেন হুজুর, তা আপনি যে বলেন নারায়ে রিসালাত, তা এটা ইয়া রাসূলুল্লাহ শোনার জন্য মানুষকে ইশারা করলাম। তা আপনি আমি একটা এলজামি একটা প্রশ্ন করি, আমরা নার বলি নারায়ে তাকবীর, আবার বলেন নারায়ে তাকবীর, এরপর কি বলবেন? বিপ্লব বিপ্লব না? হ্যাঁ, এটা তো অনেকে বলে না। তা আমার ভাইরা বলে নারায়ে রিসালাত এটা কোরআনে পাইনি, হাদিসে পাইনি। আমি ভাইকে বলি ভাইজান নারায়ে তাকবীর কোনখানে পাইছেন? সারাদিন খুঁজলেও তো পাবেন না, কারণ নারা শব্দটা ব্যবহৃত হয় ফার্সিতে, উর্দুতে। नारा का माना है आवाज को बुलंद करना। আওয়াজকে কি করা? আওয়াজকে উঁচু করার জন্য বলা হয়। ভাইয়েরা আমার কথা বুঝতেছেন? তো যখন বলেন নারায়ে তাকবীর তখন আপনার মধ্যে একটা জোশ আসে, তখন আপনারা কি বলেন? এ আল্লাহু আকবারটা হাদিসে আছে। আল্লাহু আকবারটা কোথায় আছে? অনুরূপ ভাবে नाराए रिसालत ये भी फारसी और उर्दू में इस्तेमाल होता है, এটাও ফারসি এবং উর্দুর মধ্যে ইস্তেমাল হয়, ব্যবহার হয়। কিন্তু नाराए रिसालत বলার পরে ইয়া রাসূলুল্লাহ যেটা বলা হয় ওটা হাদিসের পাতায় পাতায় প্রত্যেক সাহাবী আমার নবীকে এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।